হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। দিনটা হলো 18/1/2026। 18/1/2026 মানে কালকের দিনে আমি গেছিলাম শ্যামাসুন্দরী মায়ের পুজো দিতে। তো শিয়ালদা থেকে সোজাসুজি এসে মায়ের মন্দিরে পৌঁছালাম। মায়ের মন্দিরে পৌঁছে যখন গেছি তখন মন্দিরের সামনেটা অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু প্রচুর লম্বা লাইন ছিল। আর 10 জন করে ভিতরে ঢোকাচ্ছিল। তো আমি লাইনে একজনকে দাঁড় করিয়ে দিয়ে মন্দিরের সামনেটা জাস্ট দেখতে গেছিলাম। তো দেখো এই যে মন্দির মায়ের, এবার আমি ডালা নিয়েছিলাম। আমি বাড়ি থেকে টেডি, সেলিব্রেশন, ক্যাডবেরি এবং চিপস আরও বিভিন্ন জিনিস নিয়ে মায়ের কাছে গেছিলাম। তো সব থেকে বড় কথা হলো এখানে দেখো এত ভিড় জমছে, যত সময় যাচ্ছে ভিড় বাড়ছে আর ঝামেলা বেড়ে যাচ্ছে। দেখতে দেখতে 2টো লাইন, 4টে লাইন, তারপরে 6টা লাইন হলো। আর মানুষ তো মানে চারিদিকে লাইন দিয়ে আছে, একটুও মানে একটুও নড়ছে না, একটু আগায় না লাইন। পুরো আমি 6টায় লাইন দিয়েছি, 4টে বাজে তবু মন্দিরের কাছে যেতে পারছি না, এতটা লাইন। আর মারপিট লেগে গেছে পুরো, মানে বুঝতেই পারছি না আমি পুজো দিতে পারবো কি পারবো না। এতটাই ভয় হচ্ছে তখন যে এত কষ্ট করে আসলাম, একবারও মায়ের মুখটাও তো দর্শন করতে পারলাম না। ও হঠাৎ দেখি এই বোনটার সঙ্গে দেখা। বোনটা দুপুরে মায়ের মধ্যাহ্নভোজনের পর উনি ডান্স পারফরমেন্স করেছিল মায়ের সামনে। তো সত্যি মানে মাকে তো দেখার সৌভাগ্য তখন হয়নি। তো দিদিকে দেখে বা এই বোনকে দেখে আমি পুরো বিভোর হয়ে গেছি যে এত সুন্দর। তো দিদিভাইয়ের কথাও খুব সুন্দর, সে চ্যানেলের নাম বললো, আরও কথা বললো। আমারও খুব ভাল লাগছিল যে যাক, মাকে না দেখতে পেলেও আমি তো মায়ের স্বরূপ কাউকে না কাউকে দেখেছি। আমরা যারা ডান্স করি তাদের কাছে এগুলো একটা ইমোশন, যে ভগবানের কত লীলা বা ভগবানের সত্যি মানব জন্ম হয়ে এই দিদিভাই ধন্য। মায়ের সামনে নিজের পারফরমেন্স দেখিয়েছে মাকে খুশি করার জন্য। তারপরে এই দিদিভাই দুজনের সঙ্গে দেখা হলো। তোমরা কে কে চেনো কমেন্ট বক্সে অবশ্য জানিও। সত্যি দিদিভাই। তারপরে দেখো মায়ের মন্দিরের সামনে এসে দেখি ভীষণ ঝামেলা হচ্ছে, কোনো লাইন টানছে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, ঢুকতেও পারছি না, কি করবো বুঝতে পারছি না। এবার আমি দাঁড়িয়ে জাস্ট আছি, আমি নিজেও জানি না। হঠাৎ এত ভিড়, এত ভিড়, আমি নিজেও বুঝতে পারিনি কিভাবে আমি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। আর শুধু আমি থরথর করে কাঁপছি, দেখো আমার ক্যামেরাটা পুরো কাঁপছে, তোমরা বুঝতে পারবে। আমি পুরো কাঁদছি, কাঁপছি যে মা তুমি কিভাবে আমাকে তোমার কাছে টেনে নিয়ে আসলে। আমি কোথায় ছিলাম, কোনোদিন সম্ভব ছিল না রাত 12টা 1টা বেজে গেলেও আমি হয়তো মন্দিরে ঢুকতে পারতাম না। এতটাই কষ্টের ভিতরে ছিলাম, সারা দিন লাইন দিয়ে শুধু মাকে ডেকেছি যে মা একবার তোমার রূপ আমি দেখতে চাই, ওই রূপ ওই মুখ আমি দর্শন করতে চাই। কিভাবে জানি না আমি মন্দিরের ভিতরে ঢুকে গেছি, ভিড়ের ভিতরে আমি চলে এসেছি। আমার সঙ্গে যারা ছিল তাদের কোনো খোঁজ নেই, শুধু আমি মানে ভিতরে চলে এসেছি। আর আমার হাতে যে পূজার ডালাটা ছিল পুরো একদম ভেঙে চুরে এক জায়গায় হয়ে গেছে, শুধু মায়ের যে যে সরঞ্জাম সেটা আমার আঁচলের ভিতরেই ছিল। যেভাবে হোক ভিতরে ঢুকেছি, কি ঝামেলা, কি মারপিট। সঙ্গে সঙ্গে তো দরজা বন্ধ করে দিয়েছে, একজন কেউ গলার ওপরে পা তুলে দিয়েছে, ভীষণ ঝামেলা হচ্ছে। তখন মানে মন্দির বন্ধ করতে সবাই বাধ্য হয়েছে। মন্দিরের যারা কর্তৃপক্ষ ছিল, কমিটির যারা লোক ছিল, তারা মানে একদম মন্দির বন্ধ করতে বাধ্য হয়েছিল। এবং ভিতরের পরিস্থিতি তখন ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছে, আর বাইরের পরিস্থিতি তো আরও ভয়ঙ্কর। দুজনের মাথাও ফেটে গেছে শুনতে পাচ্ছি। একজন তো পুরো জুতো পায়ে দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করে ফেলেছে, আসলে সে ঢুকতে চায়নি, কিন্তু মায়ের মন্দিরে সে ঢুকে গেছে। মানে এত ঠেলাগুতোই, যেভাবে আমি হয়তো ঢুকে গেছিলাম। কিন্তু সব মায়ের কৃপা, মায়ের কৃপা না থাকলে কখনো মায়ের কাছে পৌঁছাতে পারতাম না। বিশেষ করে এই দিনটা, কারণ সবাই যারা গেছিলো সবাই বুঝতে পারছে বা সবাই জানে দিনটা কি দিন ছিল আর কিভাবে মায়ের পুজো দিয়েছে সবাই। তো আমিও জানি না কিভাবে, সে মায়ের লীলা হোক, মায়ের কৃপা হোক, মায়ের টান হোক, যেভাবে হোক আমি মায়ের কাছে পৌঁছে গেছি। তো প্রথমে ঢুকেই তো আমি ভীষণ ভয় পেয়ে গেছি যে আমি সত্যিই মাকে দেখতে পাবো তো। জানি না, প্রথম ঢুকেই আমি আমার স্বয়ং ভোলা মহেশ্বর মহাদেবকে আমি দেখতে পেয়েছি। আর তার মধ্যে দেখো এই ছোট বাচ্চাটা কিভাবে নিয়ে যাচ্ছে তাকে সবাইকে, কেউ তো হেলমেট পরে প্রবেশ করে ফেলেছে। মানে একটা অপ্রত্যাশিতভাবে ঢুকে যাওয়া মন্দিরের ভিতর। ঢুকে গিয়ে তো অবস্থা আরও খারাপ, কারণ সেখানে ঢুকে পুরো আমরা বন্দি হয়ে গেছি। পাক্কা 3 ঘন্টা, 2 ঘন্টা কমসে কম
2 ঘন্টা তো বন্দি হয়ে গেছি, সবাই বলছে বাইরে বেরোলে রিস্ক হয়ে যাবে, বাইরে কোনো মতেই বেরোনো যাবে না, বাইরে বেরোলেই মরে যাবে, মানে পদপিষ্ট হয়ে মারা যাব। কয়েক লাখ লাখ লোক ঢিল ছুটছে, দরজায় লাথি মারছে, যা তা বলছে, মানে মায়ের পুজো দিতে এসে জানি না কেন এরকমভাবে সবাই এত রূঢ় ব্যবহার করে বা একটা কোনো কিছু মানিয়ে নিতে পারে না। আর ওই ব্যবহারের জন্যই হয়তো ঠাকুরমশাই বা মন্দির কর্তৃপক্ষ যারা ছিল তারা মন্দির বন্ধ করতে বাধ্য হয়েছিল, কারণ আমরা ভিতরে ছিলাম। বাইরের মানুষের এক এক রকম বক্তব্য ছিল, কিন্তু আমরা ভিতরে ছিলাম, আমরা জানি যে সেখানকার পরিবেশটা কি ছিল। আমরা রীতিমতো আতঙ্কে ছিলাম যে আমরা বাইরে বেরোলে বাঁচতে পারবো তো। তারপরে মায়ের দর্শন পেলাম। মায়ের দর্শন পেয়ে তো কি বলবো, আমি নিজের চোখের জল আর ধরে রাখতে পারিনি, আমার ভাষা হারিয়ে গেছিল, আমি শুধু কাঁদছি আর মাকে দেখে বলছি তোমার এত লীলা, এত কৃপা। সত্যি মা সত্যিই শ্যামসুন্দরী, তার এই রূপ কখনো ভোলার মতন না। মায়ের সত্যি অসীম লীলা, অসীম কৃপা। আমরা যখন ভিতরে ছিলাম, ভিতরে কি মানে অবস্থা ছিল তোমরা বুঝতেই পারছো, দেখো। তো এই যে ইউটিউবার দিদিরা বা রিঙ্কি দি বা ঈশাদি সবাই আটকে ছিল ভিতরে, সবাই মানে বাজে অবস্থায় ছিল। তো দেখো দিদি ভাইরাও খুব ভয়ে আছে, আর পুলিশ অলরেডি চলে এসেছিল, লালবাজারের পুলিশ, এবং ব্যারিকেড করে দিয়েছিল, বলছিল যে তাড়াতাড়ি দরজা খোলা হবে। তো বাইরে বেরিয়ে এই পরিস্থিতি, চারিদিকে ব্যারিকেড, লোকজন, ঢিল ছোড়াছুড়ি, মানে মারপিট, যা তা অবস্থা হয়ে গেছে। এবং আমার সঙ্গে যারা এসেছিল তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করে জানলাম যে তারা রীতিমতো সেফ জোনে পৌঁছে গেছে। এই দেখো চারিদিকে এখনো মানুষের ভিড়, কত লাখ লাখ মানুষ যে ফিরে গেছে পুজো দিতে পারেনি, কত কষ্ট বুকে চেপে। সে মাত্র মানে মাও খুব কষ্ট পেয়েছে, মা নিশ্চয়ই এটাই মেনে নিতে পারেননি যে সব কাউকে কষ্ট দিতে চায়নি, কিন্তু বিশ্বাস করো পরিস্থিতি এমন হয়েছিল যে পুজো মন্দিরটা বন্ধ করতে তারা বাধ্য হয়েছিল, কারণ সবাই চায় মায়ের দর্শন পেতে বা সুস্থভাবে পুজো দিতে। ওনারাও চেয়েছিল মায়ের পুজো দিক সবাই সুস্থভাবে, কিন্তু কেউ সুস্থতা চায়নি।